পাবনায় মধ্যরাতে মহাসড়কে গাছ ফেলে কয়েকটি যানবাহনের ডাকাতির ঘটনা ঘটেছে। সাথিয়া পৌর এলাকায় ছেচানিয়া ব্রিজের পাশে গাড়ি থামিয়ে দেশি অস্ত্রের মুখে যাত্রীদের মালামাল লুট করে ডাকাতরা। অন্যদিকে নওগাঁয় আলাদা অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মহাসড়কের পাশে পড়ে আছে কাটা একটি গাছ, আর মধ্যরাতে এই গাছ রাস্তায় ফেলেই বেশ কয়েকটি গাড়ি থামিয়ে করা হয় দুর্ধর্ষ ডাকাতি। পাবনার সাথিয়া পৌর এলাকার ছেচানিয়া ব্রিজের পাশে ঘটে এই ঘটনা। শুক্রবার মধ্যরাতে বেড়া সাথিয়া আঞ্চলিক মহাসড়কে ছেচানিয়া ব্রিজের পাশে সড়কে গাছের গুড়ি ফেলে কয়েকটি গাড়ি আটকে লুটপাট ও ভাঙচুর চালায় ডাকাত দল। রাস্তায় এখানে আসছি মাত্র, এখন এই যে কয়েকটা গাড়ি 4-5টা গাড়ি অলরেডি আমার সামনে, মানে ট্রাক দিয়ে প্রাইভেট কার দিয়ে। এখন আমি তো আমাকে একজন নিচ থেকে এসে, মানে নিচ থেকে উঠে এসে বলতে দাঁড়া দাঁড়া হাতে করছে দাঁড়া। পরে আমি আর কি দাঁড়িয়ে, তারপরেও সামনে আর কি এগিয়ে গেছে। আমি যা দেখি যে ব্লক করা, সামনে একটা গাছ ফলানো, বড় একটা গাছ। পরে প্রাইভেট কারের লোকজন ওই ভিতরে ওরা ছিল, ওদেরকে মারধর করছে। পরে আমি আসলাম, আমার গাড়ি থেকে নামায় পরে আমার কাছে যা ছিল ফোন ছিল, একটা ফোন নিয়ে নিচ্ছে। থেকে বেড়ার মাঝে মোটামুটি 3-4 কিলো ফাঁকা, এই ফাঁকার মধ্যে মাঝে মাঝে ডাকাতি হয়। এই এলাকার আশেপাশেতে ডাকাতির সংখ্যা বেড়ে গেছে। এটা আসলে একটা আইনি ব্যবস্থা নেওয়া এখন উচিত। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় র্যাব। এখনো পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না কারা করছে, আমরা আসলে তদন্ত সাপেক্ষে এটা বলতে পারবো। এদিকে নওগাঁয় আলাদা অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শামিমা শাম্মী, সময় সংবাদ।